আলাইকুম। আমি তোমাদের নৌকা এবং স্রোতের বেগ রিলেটেড যতগুলো অঙ্ক কম্পিটিটিভ এক্সামে আসে আমি আজকে দেখা দিচ্ছি খুব শর্টকাট ওয়েতে, যাতে তোমরা সবগুলো অঙ্ক পারবা। ওকে, তো নৌকার বেগ আর স্রোতের বেগ তো জানো, নৌকা একজন মাঝি কত দ্রুত চালাইতে পারে, আর স্রোতের বেগ হলো নদীতে বা সাগরে কি হচ্ছে যে ঢেউয়ের যে বেগটা থাকে। নৌকার বেগ শুধুমাত্র মাঝির বেগ, অর্থাৎ স্থির পানিতে বা নর্মালি মাঝি যে স্পিডে নৌকা চালাবে সেটা হলো নৌকার বেগ। আর স্রোতের বেগ তো বললামই। এখন অনুকূলে বেগটা হচ্ছে, সাপোজ তুমি ধরে রাখো যে পানি ঝর্ণা দিয়ে পানি যাচ্ছে, যেদিকে যাচ্ছে তুমি ওই দিকেই যাচ্ছ, তাহলে ওইখানে কী হবে, ঝর্ণার পানির বেগ আর তোমার বেগের যোগফলে তুমি যাবা কিন্তু, অর্থাৎ স্রোত যেই দিকে তুমি ওই দিকে যাচ্ছ একই দিকে। অনুকূল মানে হইল গিয়ে তুমি স্রোতের দিকে রওনা হয়েছে, তখন স্রোতও তোমাকে ধাক্কায় নিয়ে যাবে আর তুমি তো সাঁতরাচ্ছই, তাই না? অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ মানে তোমার বেগ আর স্রোতের বেগ দুইটাই যোগ হবে, অথবা নৌকা এবং স্রোত দুইটাই যোগ হয়ে যেই বেগটা হবে সেটাকে বলা হয় অনুকূলে বেগ। নৌকার বেগ তো আলাদা আছে, স্রোতের বেগ আলাদা আছে। এখন তুমি যদি স্রোতের দিকেই নৌকা চালাও, তখন স্রোতের বেগ আর নৌকার বেগ এক হয়ে যে বেগটা পাবা সেটাকে বলা হয় স্রোতের অনুকূলে বেগ। অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করে দিলেই তুমি স্রোতের অনুকূলে সে কত বেগে যাচ্ছে সেটা পেয়ে যাবে। আর প্রতিকূল মানে উল্টা। প্রতিকূল মানে কি, আমরা বলি না এই জগৎ সংসারে কত প্রতিকূলতা আসবে, সব কিছুকে কি দ্বিধাহীনভাবে মোকাবেলা করতে হবে। তো প্রতিকূল মানে উল্টা, স্রোত যেই দিকে তুমি যাচ্ছ তার উল্টা দিকে। তাহলে স্রোত কি তোমার মামা বা আমার ভাই লাগে না, তাই না? স্রোত কি করবে, তার সর্বস্ব শক্তি দিয়া উল্টা দিকে আমাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে প্রতিকূল হইল গিয়া তোমাকে স্রোতটাকে উপেক্ষা করে বা ঠেলায় যাচ্ছ, তার মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিলে যে বেগটা থাকে সেটা হলো প্রতিকূল বেগ, তাই না? তাহলে প্রতিকূল বেগটা হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূল মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে তুমি প্রতিকূলে পেয়ে যাবে। এখন ধরে নাও, সাপোজ আমি এটা ধরে নিচ্ছি, তোমার কোনো এক জায়গায় নৌকার বেগ 10 মিটার/সেকেন্ড, ওকে, আর স্রোতের বেগ কত 5 মিটার/সেকেন্ড। কোনো এক জায়গায় নৌকার বেগ কত 10 আর স্রোতের বেগ হইলো 5। তোমরা জাস্ট কিচ্ছু না, এরকম 5টা ঘর এঁকে ফেলবা। 5টা ঘর, এই যে আয়তকার ঘর, 1 2 3 4 5, ঠিক মাঝামাঝি, যেহেতু 5 5-এর মাঝামাঝি 3 নম্বর করে নৌকার বেগটা লিখে ফেলবা, আর কিচ্ছু না। 3 নম্বর করে কত নৌকার বেগটা লিখে ফেলবা। আর আমি ধরে নিছি কি স্রোতের বেগটা কত আমার 5, এই দুই পাশে 5 দিয়ে দিবা। দুই পাশে হলো স্রোতের বেগ, মাঝখানের গড়টা হলো নৌকার বেগের ঘর, আর দুই পাশের গড়টা হলো স্রোতের বেগের ঘর। একটুক বুঝছো? তাহলে দেখো, আর এটা হলো অনুকূলের ঘর আর এটা হলো কি প্রতিকূলের ঘর। অর্থাৎ অনুকূলে গেলে তার বেগটা কত হইতো আর প্রতিকূলে গেলে তার বেগটা কত হইতো। তাইলে আমরা জানি যে নৌকার বেগ 10 ঠিক মাঝের ঘরে রাখছি আর দুই পাশে স্রোতের বেগ লেখছি। এই যে দেখো অনুকূলে ঘরে কেমনে যাবা, তুমি এখানে প্লাস দিয়ে রাখছি, নৌকার সাথে স্রোতের বেগ যোগ করে দাও, তাহলে কত পাবো 15। এটাই তোমার অনুকূলের বেগ, অর্থাৎ এই বেগে তুমি আগায় যাবা। এটা বিয়োগ দিয়ে রাখছি, তুমি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিয়ে দাও, থাকে 5, প্রতিকূলে বেগ হবে 5, অর্থাৎ প্রতিকূলে সেই বেগে যাবে, অনুকূলে সেই বেগে যাবে। সো এই 5টা ঘর মনে রাখো, ঠিক মাঝামাঝি তুমি নৌকার বেগ দিবা আর দুই পাশে স্রোতের বেগ লাগবা। এক পাশে যোগ করে যেটা পাবা সেটা পেয়ে গেলে অনুকূলে বেগ, আরেক পাশে বিয়োগ করে যেটা পাবো সেটা পেয়ে যাবো প্রতিকূলে বেগ। অনেক সময় নৌকার বেগ আর স্রোতের বেগ দেয়া থাকে, বলে প্রতিকূলে বেগ কত, অনুকূলে বেগ কত, অর্থাৎ দুইটার যোগফল হইল গিয়া, যোগফলই করছে অনুকূলে, আর দুইটার বিয়োগফল হইল প্রতিকূল। আশা করি একটু বুঝতে পারছো। এটা গেল একটা। ওকে, এখন একটা অঙ্ক দেখো, এখানে কি দেয়া আছে। আমি যেহেতু এটা ধরছি আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আমি তো আমার ঘর জানি, 5টা ঘর, ঠিক মাঝামাঝি হবে নৌকার বেগ, দুই পাশে স্রোতের বেগ, এক পাশে প্রতিকূল আরেক পাশে কি অনুকূল। তো প্রতিকূলে যাইতে হলে সবসময় মনে রাখবা বিয়োগ করে যাইতে হবে, তো এখানে মাইনাস দিয়ে রাখছি, হ্যাঁ। আচ্ছা, এখন আসো, এখন এখানে কি দিয়ে আছে দেখো, অঙ্কটা দেখো। অক সরি একটু জুমের প্রবলেম হচ্ছে। দেখো, স্রোতের অনুকূলে বেগ দিয়ে আছে, কিন্তু এখানে কি দিয়ে আছে স্রোতের অনুকূলে। তো স্রোতের অনুকূলের ঘরে আমি অনুকূলে বেগ দিই, এটা আমার অনুকূলের ঘরে, এই যে আমি লিখে রাখছি, এটা হলো অনুকূলের জন্য, এটা স্রোত স্রোত নৌকা, আর এটা হলো প্রতিকূল। অনুকূলে বেগ দিয়ে আছে 15 কিলোমিটার/ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে বেগ কত দিয়ে আছে 5, তাই না? স্রোতের প্রতিকূলে কত বেগ দিয়ে আছে 5, স্রোতের প্রতিকূলের ঘরে আমি 5 লিখলাম। এখন আমাকে বলছে কি বাইর করতে বলতো, স্রোতের বেগ। অর্থাৎ আমার এখন দেয়া আছে হইল, এটা কিন্তু পরীক্ষায় আসছে, অনুকূলে বেগ দেয়া আছে, প্রতিকূলে, দুই ঘর আমি লিখে ফেললাম। আমাকে বের করতে হবে কি এইটা অথবা এইটা, মান তো সমানে, স্রোতের বেগটা কি করতে হবে, বের করতে হবে। তো এইরকম যদি আমি জানি যে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া থাকলে যোগ করলেই অনুকূলে পেয়ে যাবো, বিয়োগ করলেই প্রতিকূলে। এখন উল্টা দেয়া আছে যে অনুকূলেরটা দেয়া আছে আর প্রতিকূলেরটা, ওই x+y ধরে করতে অনেক সময় লাগে। তাহলে নৌকার বেগটা সবসময় মনে রাখবো, কোথায় আছে বলো তো, নৌকার বেগের ঘরটা কোথায়, ঠিক মাঝখানে, কিন্তু এটা মিডিল পয়েন্ট না, আমার 5 ঘরের কোন জায়গায়, মাঝখানে। অর্থাৎ এই দুইটার গড় হবে, মিডিল পয়েন্ট মানেই এভারেজ।
ঠিক মাঝখানে আমি নৌকার ব্যাগটাকে কোথায় বসেছি, ঠিক মাঝখানে। তাহলে এই পাশের দুইটার একদম সাইডের দুইটার গড়টাই হবে কত, নৌকার ব্যাগ। গড়টা কেমনে বাইর করবে, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও, তাই না? এই যে দুইটাকে যোগ করে তুমি 2 দ্বারা ভাগ করে দিলেই তুমি নৌকার ব্যাগ পেয়ে যাও। কত হইলো, 10। কত ইজি না? অনুকূল আর প্রতিকূল এটা ঠিক মাঝামাঝি, তোমার মুখস্থ করার দরকার নেই, এটা মাঝে আছে। মাঝেরটা হবে পাশের দুইটার এভারেজ, যেহেতু মাঝ পয়েন্ট এভারেজ মানটা হবে গড় মানটা। গড় কেমনে বাইর করবো, দুইটা যোগ করে সংখ্যা দ্বারা, মানে 15 প্লাস 5কে 2 দ্বারা ভাগ করে দিলে গড়। তো নৌকার বেগ যদি 10 পাই, তাহলে স্রোতের বেগ জানি, এটার সাথে কত যোগ করলে 15 হবে 5, বা এটার সাথে কত বিয়োগ করলে কত হবে 5 হবে মাইনাস, অর্থাৎ স্রোতের বেগ হবে 5 আর নৌকার বেগ হবে 10। তো কোথাও যদি অনুকূলে আর প্রতিকূলে বেগ দেয়া থাকে, তুমি তার এভারেজ বা গড় মানটা বের করে ফেলবা, পাইয়া যাবে নৌকার বেগ। আর নৌকার বেগ থেকে দেখো ঘরেই বলে দিবে এটা তো কি নৌকার বেগ, এটা হলো অনুকূলে বেগ। আমরা জানি এটার সাথে এটা যোগ করে এটা হয়, তাহলে 5, এটা হলো 5। তাহলে এক কলামেই কিন্তু সব হয়, যে আমি কিন্তু এক কলাম আঁকছি, ওইটা দিয়েই তোমাদের সব অঙ্ক করাবো। দেখো আমি কয়েকটা অঙ্ক তোমাদের করে, যেগুলো পরে এটাও কিন্তু আসে, আগেরটাও আসে, আরও 2-3 টাইপের অঙ্ক আসে, সেগুলো আমি তোমাদের করাই দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এখন দেখো এই দুইটা অঙ্ক নর্মালি 90% একটা আসে। এখানে কি বলছে দেখো, আমার কিন্তু এই ঘরটাই সব, এই ঘরেই কিন্তু আমি লঞ্চ আর স্রোতের যত অঙ্ক আছে, লঞ্চ বা স্রোত মানে নৌকার স্রোত, লঞ্চের বেগ মানেই নৌকার বেগ, তাই না? বা মাঝির, যদি বলে মাঝির বেগ, সাঁতারুর বেগ, মানে একটা হবে স্রোতের বেগ আর একটা নৌকার বেগই আমরা ধরে নেব। তাহলে দেখো এখানে কি বলছে, লঞ্চ আর স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 12 আর 4 কিলোমিটার, অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার বলা যায়, আর ঘন্টায় 12 কিলোমিটার যায়, মানে তার বেগ হলো 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি দিয়েছে, লঞ্চের বেগ মানে নৌকার বেগ, নৌকার বেগ আমি মাঝের গড়ে লিখে ফেললাম কত, কারণ আমি জানি 5টা গড় যে আমি আঁকছি, ঠিক মাঝের বেগ ঘরটার জন্য কি নৌকার বেগের জন্য রাখছি। দুই পাশে 2 গড় স্রোতের বেগের জন্য, এই পাশের গড়টা প্রতিকূল, এই পাশের গড়টা কি অনুকূল, অর্থাৎ এইটার সাথে যোগ করলেই স্রোতের বেগ যোগ করলেই পেয়ে যাব অনুকূল, এইটার সাথে স্রোতের বেগ বিয়োগ করলেই প্রতিকূল পেয়ে যাব। তাহলে দেয়া আছে 12, আর স্রোতের বেগ দেখো কত দেয়া আছে 4, একটু বুঝছো? তাহলে এর অনুকূলে বেগ কত হবে, 12 আর 4 16, মানে এটার সাথে যোগ করলেই হয়, চিহ্ন দিয়েই দিছি, 12 থেকে 4 গেলে 8। তাহলে আমি পেয়ে গেলাম, দেখা এই অঙ্কটার লঞ্চ আর স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 12 আর 4 কিলোমিটার। ওকে, তো 12 আর 4 হইলে তার অনুকূলে হবে 16, প্রতিকূলে হবে 8, অর্থাৎ অনুকূলে সে এই বেগে যাবে আর প্রতিকূলে সে কি এই বেগে যাবে। এখন বলছে নদীপথে 32 কিলোমিটার পথ দাও, এটা পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। অর্থাৎ তুমি লঞ্চ নিয়ে একবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেছো 32 কিলোমিটার, আবার নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছো 32 কিলোমিটার, একবার গেছো আবার ফিরে আসতেছে, এটাই বলছেন নদীপথে 32 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগে। একবার গেছো 32 কিলোমিটার, আবার ফিরে আসতেছো 32 কিলোমিটার। এইটা খুবই ইজি। এরকম যদি যাওয়া আসা বলে, তাহলে সবসময় মনে রাখবা, যাওয়ার সময় তুমি কিসে যাবে, অনুকূলে, আসার সময় কি প্রতিকূল। আর ধরে নিও অনেক সময় হইতে পারে, তুমি এখন প্র্যাকটিক্যালি চিন্তা করলে যাওয়ার সময় তো প্রতিকূল হইতে পারে, তাই না? বাট আমাদের অঙ্কের জন্য যদি না বলে দেয় কিছু, তাহলে আমরা সবসময় কি যাওয়ারটাকে প্রতিকূল, অনুকূল ধরে নিব, আসারটাকে কি প্রতিকূল। অর্থাৎ যাওয়া আসা বললে একবার অনুকূলে যাওয়া, আরেকবার কি প্রতিকূলে। এবং তুমি নৌকার স্রোতের বেগ যদি থাকে, হয় এই বেগে যাবা প্রতিকূলের বেগে, অনুকূলের বেগে, অথবা কি প্রতিকূলের বেগে যাবা। তুমি নৌকার স্রোতের বেগে কোথাও যাবা না, স্থির পানিতে তুমি কিছু করতেছো না। তাহলে সে প্রথম পথ গেছে কত 32, একবার গেছে অনুকূলে, কত বেগে গেছে বলো তো 16। তা আমরা দূরত্ব কেমনে বাইর করি মনে আছে তোমাদের, জাস্ট বেগকে যদি সময় দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, দূরত্ব মানে সময়কে, একটু সূত্রটা ভুল লিখছি, সময়টা আমরা কেমনে বাইর করি বলো তো, দূরত্বকে তুমি কি করো, বেগ দ্বারা কি করে দাও, ভাগ করে দাও, তাহলে তুমি সময়টা পেয়ে যাবা। তাহলে আমার এখানে দূরত্ব কত, সে অনুকূলে গেছে 32, তো অনুকূলে কত বেগে গেছে 16, তাইলে তার অতিক্রান্ত দূরত্ব দেখো 2, তুমি 32কে কি করে দাও 16 দ্বারা ভাগ করে দাও, আনসার 2 চলে আসবে। তাইলে আমি যাওয়ার সময় যাবে অনুকূলে, অনুকূলে বেগটা কত, যেই পথে যাবে তার অনুকূলে বেগটা হলো 16, অর্থাৎ 16 বেগে গেছে 32 কিলোমিটার, তাই না? তাহলে আমার সময় কত লাগছে দেখো তো, 1 ঘন্টায় 16 গেলে 2 ঘন্টা 32, মানে 2 ঘন্টা। বা তুমি দূরত্বকে সময় দ্বারা ভাগ করে দিলেই তুমি অনুকূলে যাইতে কত সময় লাগছে 32। সিমিলারলি প্রতিকূলের বেগটারা তুমি কি করে দাও, ভাগ করে দাও, 4 ঘন্টা। তাইলে তোমার যাইতে লাগছে 2 ঘন্টা, আসতে লাগছে 4 ঘন্টা, মোট সময় হলো গিয়া 6 ঘন্টা। এই যে তোমার আনসার।
এখন তুমি বলতে পারো এটা তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আরে না রে ভাই, এটা অনেক ছোট অঙ্ক। দেখো আমি এখানে আঁকতেছি, তাই না? এই যে এই তো এখানে কি দিয়ে আছে পরের অঙ্কটা দেখো, নৌকার স্রোতের বেগ কত 15, 5 5, এটা 20 হবে, এটা কত হবে 10, তাই না? সে গেছে কত 45 কিলোমিটার। দেখো 45 কিলোমিটার গেছে, 45 কিলোমিটার একবার 20 বেগে গেছে আর ফিরে আসছে 10 বেগে, তাই না? তাহলে 45কে তুমি 20 দ্বারা ভাগ করে দাও, আর 45কে তুমি কি করো, 45কে তুমি 10 দ্বারা ভাগ করে দাও। 45কে 10 দ্বারা ভাগ করলে 4.5, আর 45কে 20 দ্বারা ভাগ করলে 2.5। তা 4.5 আর 2.5 কত হয়, 6 আর 1 7 ঘন্টা। এটাই হলো তোমার আনসার। অর্থাৎ তার যায়া ফিরে আসতে কত ঘন্টা লাগবে, 7 ঘন্টা লাগবে। এখন যদি কেউ তোমাকে বলে যে, এটা বললো যে, আমি এখন আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের, দেখো তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের তত লাভ। আমি বলে দিলাম যে এখানে 10 আর এটা কত 5, অর্থাৎ লঞ্চ আর স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 5 আর নদীপথে 30 কিলোমিটার পথ অতিক্রম করতে করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগে। তাহলে 5টা ঘোড়া কি আমি দেখো, নৌকার বেগ দেয়া আছে 10, স্রোতের বেগ 5, তাহলে অনুকূলে কত হবে 10 আর 5 15, প্রতিকূলে হবে 5। তাহলে একবার গেছে অনুকূলে, আরেকবার যাবে কি প্রতিকূলে। এই 30কে একবার এই 5 দ্বারা ভাগ করো, অর্থাৎ যাই আসতে লাগবে 6 ঘন্টা, আর এটা দ্বারা ভাগ করো তাহলে 2, অর্থাৎ টোটাল টাইম লাগবে কত 6 আর 2 8 ঘন্টা। যাইতে লাগছে 2 ঘন্টা, আসতে লাগছে 6 ঘন্টা। বা অনুকূলে যাইতে টোটাল সময় লাগছে 2, প্রতিকূলে যাইতে টোটাল সময় লাগছে 6, অর্থাৎ 8। তাহলে দেখো একদম এই কনসেপ্টটা যদি বুঝে ফেলো একদম সিম্পল। যাওয়া আসার কথা বললে তুমি একবার যাবে সে অনুকূলে, আরেকবার আসবে কি প্রতিকূলে। তাহলে তুমি অনুকূলের বেগ দ্বারা দূরত্বকে একবার ভাগ করো, আর প্রতিকূলের বেগ দ্বারা দূরত্বকে একবার ভাগ করো, তোমার আনসার। দুটো যোগ করে দিলে এত সময় লাগবে। আবার পরীক্ষায় কোনো কোনো সময় শুধু বলে যেতে কত সময় লাগবে। এখন যদি বলতো যে স্রোতের অনুকূলে শুধু যাচ্ছে সে, তাহলে তার কতক্ষণ লাগছে বলো তো। শুধু অনুকূলেরটা বললে 2 ঘন্টা লাগছে, আর শুধু প্রতিকূলেরটা বললে কত 6 ঘন্টা, আর যাওয়া আসা বললে 6 2 8 ঘন্টা। এই কনসেপ্ট মানেই তোমার সব অঙ্ক শেষ এই চ্যাপ্টার। তুমি এখন সব মানে এই টাইপের যত অঙ্ক আসে সবগুলোই পারবা। আসো আমরা আরও কিছু প্র্যাকটিস করি। দেখো এখন তো যদি এরকম অঙ্ক দে, স্থির পানিতে নৌকার বেগ 7 কিলোমিটার পার ঘন্টা। ঘন্টায় 7 কিলোমিটার, বেগ মানে এটাই, কেন ঘন্টা থাকলে 1 ঘন্টায় কত বা 1 সেকেন্ডে কত যায়, তাই না? প্রতি একক সময় কত দূরত্ব, তাহলে নৌকার বেগ কত দিয়ে আছে 7, আমি ঠিক মাঝামাঝি লিখলাম 7। নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যায় 3 ঘন্টা সময় লাগে। এটা কিন্তু স্রোতের অনুকূলে বলছে, অনুকূলে যে বেগটা হবে সেটা কত অনুকূলের বেগ। বাট এখানে কিন্তু দেখো ডিরেক্ট বেগটা দেয়া নাই, এটার জন্য আমি অঙ্কগুলো করাচ্ছি। লাস্ট টাইপের অঙ্ক একই টাইপেরই, এখানে বইলা দিছে নৌকাটি যদি বইলা দিত স্রোতের অনুকূলে যায় এত কিলোমিটার পারবে, তাহলে আমার জন্য খুব ইজি হইতো। বাট এখানে একটু কি করছে, ঠিক করে বলে দিছে যে স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে কত ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা। স্রোতের অনুকূলে 3 ঘন্টা যদি লাগে 33 কিলোমিটার যাইতে, তাইলে 1 ঘন্টায় কত যায় বলো তো 11 কিলোমিটার, তাই না? 3 ঘন্টায় যায় 33, 1 ঘন্টায় যাবে কত 11। প্রতি একক সময় যতটুক যায় সেটাই হলো তার বেগ। অর্থাৎ স্রোতের অনুকূলে সে 11 কিলোমিটার পার ঘন্টায় গেছে, তাই না? 11 কিলোমিটার পার ঘন্টায় যাওয়ায় তো 3 ঘন্টায় 33 কিলোমিটার গেছে। ওকে, অনুকূলেরটা অনুকূলের জায়গায়, নৌকারটা নৌকার জায়গায় লাগিয়েছে। বাট অনুকূলেরটা একটু মনে রাখবা, কিন্তু ডিরেক্ট দেয়া নাই, বলা আছে যদি এরকম 4 ঘন্টায় এতটুক যায় তুমি জাস্ট 4 দ্বারা ভাগ করে দিয়ে এখানে বসাই দিবা। যেমন এখানে 3 ঘন্টায় 33, তাইলে 1 ঘন্টায় কতটুক গেছে এটাই তার বেগ। তাহলে আমরা এটা পেয়ে যাব এখন। নৌকার বেগ কত হবে, কত যোগ করলে 11 হয়, 7 4 11। তাহলে প্রতিকূলের বেগটা পেয়ে যাব -4 করলে, তাই না? কত হয় 3। নৌকার বেগের সাথে 4 যেটা যোগ করবা অনুকূল পাবা, আর যেটা বিয়োগ করলে সেটা কি পেয়ে যাবে, প্রতিকূল পেয়ে যাবে। আগের 5টা কর। তাহলে এখন আমরা কি জানি, প্রতিকূলে বেগ 3, অনুকূলে বেগ 11, নৌকার বেগ স্রোতের বেগ সব জানে। এখন অঙ্কটা দেখো, সে তো গেছে অনুকূলে কতটুক গেছে 33 কিলোমিটার যাইতে তার সময় লাগছে 3 ঘন্টা, 11 কিলোমিটার করে গেছে পার ঘন্টায়। এখন বলছে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে। আমি আগেই বলছি সে যদি অনুকূলে যায় ফিরে আসবে কি প্রতিকূলে। তাই অনুকূলে গেছে কতটুক 33, অনুকূলে বেগ কিন্তু 11 থাকে, সে 3 ঘন্টায় মাত্র গেছে। বাট প্রতিকূলে ওই যে স্রোতের বেগটাকে বাদ দিলে প্রতিকূলে তার বেগ মাত্র 3, তাহলে তার সময় কত লাগবে বলো তো। এই 33কে তুমি 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে সময় লাগবে কত 11 ঘন্টা। এটা বেগ আর এটা ঘন্টা। অর্থাৎ স্রোতের অনুকূলে সে 11 কিলোমিটার করে যাওয়ায় তার 3 ঘন্টা লাগছে, আর স্রোতের প্রতিকূলে ফিরে আসার সময় সে প্রতিকূলে 3 কিলোমিটার পার ঘন্টা যাওয়ায় তার 11 ঘন্টা টাইম লাগছে। এটা হলো তোমার আনসার 11। সোজা কথা অনুকূলে যাইতে হইলে এইটা দ্বারা টোটাল দূরত্বকে ভাগ করে দিবা, যা পাবা এটা হলো অনুকূলে যাওয়ার সময়।
আর প্রতিকূলে হইলে যদি বলে বা ফিরে আসার যদি একটা বলে অপরটা আর কি, ফিরে আসারটা যদি বলে তাহলে টোটাল সময়টাকে তুমি এইটা দ্বারা ভাগ করে দেবো, আনসার তুমি পেয়ে যাবে। আশা করি এটা পারবা তোমরা। আবারও বলি দেখো, আমি যদি আবার এটা একটু আরেকটু শর্টকাটে দেখাই, এই অঙ্কগুলো তোমরা একটু কম বুঝো তাই আমি একটু ডিটেলস বোঝাচ্ছি। হ্যাঁ, যারা বুঝো তারা একটু বোর হয় না যে একই জিনিস বাইরে বারবার বোঝাচ্ছে। তাহলে নৌকার বেগ 7 আর স্রোতের অনুকূলে টোটাল দূরত্ব কিন্তু 33, সে 33 কিলোমিটার গিয়ে ফিরে আসছে। তো 33 যাওয়ার সময় 33 যাইতে লাল লাগছে 3 ঘন্টা, অর্থাৎ যাওয়ার সময় বেগ ছিল 11 অনুকূলে। তাহলে দেখো নৌকার বেগ পাবো, প্রতিকূলের বেগটা আমি কি পেয়ে যাবো না 3, এই যে ছকের মাধ্যমে বলে দিবে। আসার সময় কিন্তু এই বেগে আসবে সে, তাহলে আসার সময় দূরত্ব 33 অতিক্রম করবে, তুমি বেগ দ্বারা ভাগ করে দিলে টোটাল সময়টা পেয়ে যাবে 11 ঘন্টা লাগবে। এখন এইটাই আসো, নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার, স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। এখানে আবার কি বলছে, প্রতিকূলেরটাও দেওয়া আছে অনুকূলের, বাট 1 ঘন্টাটা দেওয়া নাই, বলছে যে প্রতিকূলে 9 কিলোমিটার যায় 3 ঘন্টায় আর অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে বেগটা কত হবে, 9 কিলোমিটার কয় ঘন্টায় গেছে, 3 ঘন্টায়, তাহলে বেগটা হবে 3। আর অনুকূলে 18 কিলোমিটার গেছে কয় ঘন্টায়, 3 ঘন্টায়, তাহলে অনুকূলে বেগ হবে 6। তা আমরা কি প্রথমে আমি দেখাইছি কি, আমার নৌকার বেগ হবে যেহেতু মাঝখানে দুই পাশেরটার যোগফলের অর্ধেক, অর্থাৎ এভারেজ 6 আর 3 9 মানে 4.5, তাই না? তো 4.5 থেকে কত যোগ করলে তুমি কত পাবা, 6 পাবা 1.5, তাই না? 4.5-এর সাথে কিন্তু 1.5 যোগ করলেই 6, অর্থাৎ নৌকার গতিবেগ ঘন্টায় কত, 1.5 কিলোমিটার পার আওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো এই টাইপের অঙ্ক। আসো আমি আরো দু একটা অঙ্ক তোমাদের শেখানোর ট্রাই করি। এখন দেখো লাস্ট দুইটা অঙ্ক, এখানে কি বলছে, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। তাহলে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, স্রোতের প্রতিকূলে কয় ঘন্টা লাগবে, 2 ঘন্টা। বলছে যে তুমি অনুকূলে যা লাগাবা স্রোতের প্রতিকূলে যাইতে তার ডাবল লাগবে, এটা বলতে পারো, অথবা স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক লাগে। অর্থাৎ অনুকূলে যদি 4 ঘন্টা লাগে, প্রতিকূলে লাগবে 8 ঘন্টা। বুঝতে পারছো, এটা গেল একটা। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে, অর্থাৎ সে মাঝি বা নৌকা যেটাই যাক, সে একবার গেছে কোনো এক জায়গায় আবার ফিরে আসছে, অর্থাৎ অনুকূলে এবং প্রতিকূলে গেছে, তার টোটাল লাগছে 12 ঘন্টা, অনুকূলে যাওয়া আর আসায় মিলে টোটাল 12 ঘন্টা লাগছে। তাইলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে। আমাকে কিন্তু এখন আর ওই 5টার ছক এঁকে, আচ্ছা আমি এটা দেখাচ্ছি, লাভ নাই, কারণ এখানে আমাকে জাস্ট কি সময়টা দিচ্ছে, তাই না? এখানে মাঝি স্রোত ওইসব কিছু দেয়া নেই, তাহলে আমাকে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, স্রোতের অনুকূলে যে সময় লাগবে প্রতিকূলে তার ডাবল সময় লাগবে। আর টোটাল সময়টা দেয়া লাগছে যে অনুকূল আর প্রতিকূল মিলে কত, 12 ঘন্টা। তার মানে আমাকে বলছে কি অনুকূলের বেগটা, তাহলে তুমি অপশনটা দেখো তাইলে পেয়ে যাবা। 4 ঘন্টা করলে হয়, অনুকূল যদি 4 ঘন্টা হয়, প্রতিকূল কিন্তু তার অর্ধেক বলে দিছে, তাহলে 2 ঘন্টা। তাহলে এই দুইটার যোগফল কি 12 হয় না কিন্তু, কারণ আমার অনুকূলের সময় আর প্রতিকূলের সময় 12 ঘন্টা বলে দিছে, তাই না? আবার বইলা দিছে যে অনুকূলে যা লাগবে প্রতিকূলে তার অর্ধেক লাগবে, সরি ডাবল লাগবে, তাই না? তাহলে অনুকূল যদি 4 লাগে, চিন্তা করো প্রতিকূলে কত ঘন্টা সময় লাগবে, তার ডাবল কত, 8। তাহলে এই দুইটার যোগফল কত, আমি স্যার একটু ভুল বলছি, দুইটার যোগফল কত, 12। তাহলে এটা হলো তোমার আনসার, শেষ। এখন দেখো এটা নিয়ে চিন্তা করো, 6 অনুকূলে যদি 6 লাগে, তাহলে প্রতিকূলে তার ডাবল সময় লাগবে 12, তো 12 আর 6 18, এটা তো হবেই না, 6 যেহেতু হচ্ছে না 8 তো হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে অপশন দেখেই তুমি বলে দিতে পারবে এই টাইপের অঙ্ক যদি আসে, একটা আর একটার দ্বিগুণ, এটা একটার 3 গুণ, তাহলে টোটালটা বলছে 12 হবে, এবং বলে দিছে যে অনুকূলেরটা প্রতিকূলের কত সময় লাগবে, অর্ধেক সময়, বা অনুকূল যেহেতু বাইর করছে তাহলে প্রতিকূলের সময়টা হবে অনুকূলের ডাবল। তাহলে অনুকূলে যদি 4 লাগে, প্রতিকূলে কত লাগবে, তার ডাবল, 8-এর অর্ধেকই কিন্তু 4, তাহলে এই দুইটার যোগফল 12, তাহলে তোমার আনসার হলো এটা। তারপরে আসো এটা, এটা তুমি বেরও করতে পারবে, বের করে যাওয়ার দরকার না, শর্টকাটের ট্রিক্সটা আমি তোমাদের খুব ইজিলি শিখিয়ে দিচ্ছি। এরপরে আসো এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এখানে বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কত, 3 মাইল, অর্থাৎ অনুকূলে তার বেগ হইল গিয়া 3 মাইল পার ঘন্টা, এবং 3 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে। অর্থাৎ স্রোতের অনুকূলে সে 1 ঘন্টায় 3 মাইল গেছে, আর এই 3 মাইল ফিরে আসছে কিন্তু, মানে দূরত্ব কিন্তু সমান, কয় ঘন্টায় ফিরে আসছে, 3 ঘন্টা, তো প্রতিকূলে ফিরে আসছে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ বা গড় গতিবেগ বলতে পারে, বা যাতায়াতে গড় গতিবেগ কত। তাহলে গড় বেগের সংজ্ঞাটা হচ্ছে আর কিচ্ছু না, টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা ভাগ করে দিবা। গড় বেগ মানেই হচ্ছে যে যাইতে আসে বা এখানে অনুকূল প্রতিকূল, সে টোটাল কতটুকু দূরত্ব গেছে আর টোটাল সময় দ্বারা কত সময় লাগছে।
তাহলে এখানে দেখো এক লাইনে তুমি করে ফেলতে পারবা। সে যাওয়ার সময় কয় ঘন্টায় গেছে, 1 ঘন্টায় কতটুক গেছে 3, অর্থাৎ সময় 3 লিখলাম আর সময় লিখলাম 1, অর্থাৎ মোট সময় বা এই মোটই আমি বের করে ফেলতেছি। আসার সময় দেখো 3 ঘন্টায় যাত্রাস্থানে, 3 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসা মানে কি 3 মাইলই আসছে ফিরে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, 6/4, তাই না? একটু বুঝছো না বুঝো নাই? মোট অতিক্রান্ত দূরত্ব 6 আর সময় হলো 4। কারণ এটাকে সমস্ত করে দাও, 4 দ্বারা ভাগ করলে দেখবে 1 সমস্ত 2/4। এটা হলো তোমার আনসার, এটা 2 হবে, সরি, এটা হলো তোমার কি আনসার। আশা করা যায় তোমরা এটা খুবই ভালোভাবে পারবা, না পারার কিচ্ছু নয়। যদি বলে যে গড় গতিবেগ কত বের করো, তাহলে আমি জাস্ট টোটাল দূরত্ব, সে দেখো টোটাল দূরত্ব কেমনে, সে যাইছে 3, আসছেও 3, তাহলে টোটাল 3, আর সময় টোটাল লাগছে কত, যাওয়ার সময় 1 ঘন্টা লাগছে, আসার সময় 3 ঘন্টা, তাহলে টোটাল সময় দ্বারা ভাগ করে দেওয়া আনসার তোমার চলে আসবে। এখন আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, সেম অঙ্কটাই মুখে মুখে করবা, তোমার তো সূত্র লেখা লাগবে না। এখন বললো যে স্রোতের অনুকূলে 2 ঘন্টায় কতটুক যায়, 5 মাইল যায় বলে দিলাম। আর বললো যে ফিরে আসতে কত, 4 ঘন্টায় ফিরে আসে। ওকে, এখানে বলে দিল এইভাবে, একটু ভাষাটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। যাতায়াতে, ভাষাটা বিভিন্নভাবে বলতে পারে, মাঝির বলতে পারে বা তার গড় গতিবেগ কত। গড় গতিবেগ গড় বেগ একই কথা। তাইলে মোট অতিক্রান্ত দূরত্ব দেখো, যাওয়ার সময় কয় ঘন্টায় গেছে, 2 ঘন্টায় 5 মাইল, এবং 4 ঘন্টায় ফিরে আসছে, অর্থাৎ যাইতে 5 গেছে আইতে 5। আর সময় কত হয়েছে, যাইতে লাগছে 2 ঘন্টা, আইতে লাগছে 6 ঘন্টা। 2 আর 4 6 যোগ করে দাও, অর্থাৎ 10/6। এটাকে যদি সমস্ত করে 1/4/6, এটা হলো তোমার আনসার। দেখো কত সহজে তোমরা এটা করতে। গড় গতিবেগ বলা মানে টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা তুমি ভাগ করে দাও। আশা করি এই 3-4 টাইপের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এখন তোমরা বলতে পারো যে টপিক তো অনেকগুলো, টপিক আসলে বেশি না, আমি অলরেডি মনে 8টা টপিকের উপর লেকচার দিছি। সো এরকম হয়তো 15টা হবে, এবং খুব ছোটো ছোটো জিনিস, খুব ছোটো ছোটো জিনিস আসে কিন্তু পরীক্ষায়। তোমরা যদি প্র্যাকটিস করো, এক একটা টপিক 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করো, বিভিন্ন অঙ্ক করো, সূত্র এমনিই মনে থাকবে, এগুলো মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। এগুলো দেখবা যে এই যে অনেক সময় অনেক সহজ তোমাদের উপায় বলে দিই, এগুলো এমনিই তোমাদের মনে থাকবে। সো এগুলো নিয়ে কনফিউজ বা টেনশন হওয়ার কিছু নেই। থ্যাংকস ফর ওয়াচিং।